নো, রাজনীতির কোন আলোচনা নাই। কেউ কি বলছে আপনাকে? হ্যাঁ, তার মাথায় সমস্যা আছে, গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক। এটা কোনো রাজনীতির আলোচনা? হ্যাঁ, কে বলছে? তাকে ডাক দেন। না না, যদি কেউ বলে থাকে তাকে ডাক দেন, সে আমি প্রশ্ন করবো, উত্তর দিবে। যদি এই কথার উপরে কেউ যদি বলে রাজনীতি, তাইলে এ আসলে রাজনীতি করে পেট নীতি, রাজনীতি বোঝেই না। কথা কোন ঠিক কি না? তাহলে মুসলমানও হয় না, অর্ধেক মুসলমান, নামে মুসলমান। কারণ মুসলমান এই কথা বলতে, আমি শুরুতেই বলছি, কোরআন আলো সংসদ জ্বালবে, এটা বিএনপির দাবি, আওয়ামী লীগের দাবি, আটরশির দাবি, 16 দাবি, চরমনের দাবি, হেফাজতের দাবি। এটা হিন্দু মুসলমানদের কথা, হিন্দুদেরও দাবি করার দরকার। কারণ কোরআনের আইন চালু হয়ে গেলে অটোমেটিক, ভাই বিএনপি আসুক, অসুবিধা কোথায়? টুপি ছাড়া লোক আসুক, অসুবিধা কোথায়? তবে কোরআন আইন চালু করুক, আমরা তার সাথে আছি, আমি আছি। টুপি ছাড়া আসেন, টুপিটা আমি দিব আপনাকে, টুপি ওলা হয়ে যায়। কথা কোন ঠিক কি না? আমি তো বিএনপির বিরুদ্ধে কথা বলি না, আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি কারো বিরুদ্ধে না। হক কথা বলতে হবে। কথা কোন ঠিক কি না? এখন এইটাই শুরুতে, তাহলে তো রাজনীতি শুরু আমার মাথায় ঢুকাই দিছে। এখন তো আলোচনা ওইটাই করা লাগে। তবে ওটা করব না, ওটা করব না, ভয় নাই। কারণ রাজনীতি আসলে কি, যারা বলে রাজনীতি আলোচনা, রাজনীতি বুঝেই না। এটা তো ইমানি দাবি, এটা তো আপনারও দাবি। কথা বলেন ঠিক কিনা? কারণ এদেশে যারা আওয়ামী লীগ করেছে তারাও আমার ভাই, বিএনপি যারা করতেছে না আপনারাও আমার ভাই। আপনারা যদি ইসলামের পক্ষে থাকেন, আপনাদের পক্ষে, আর কোন হুজুর না থাকলে আমি আছি আপনাদের পক্ষে, আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দরকার বাংলাদেশে একটা ইসলামী আইন চালু হয়ে যাক, আপনিও শান্তিতে থাকবেন, আমিও শান্তিতে থাকবো, ঠিক কিনা? এটা কোন চরমনে আর হেফাজত দরকার না, আওয়ামী লীগ নাই। দেখেন, এই কথাটা বলাতেই কিন্তু এতগুলা কথা আসছে, নাহলে কিন্তু আমার আলোচনা এখন কবরে যেতাম কি আমি। আমার ওয়াজ ছিল কবর আর হাসর। এই কবরে ঢুকবো বাপ, এই অবস্থা। হ্যাঁ, আবার ওই উঠে কথা উঠাই দিচ্ছে। যাই হোক ভাইয়ার আমার, তবে বলাটা ভালো হয়েছে। তার ভিতরে যে মানে ব্রেনটি একটু আগাছার সমস্যা ছিল, ওটি ক্লিয়ার হয়ে গেছে। এটা রাজনীতির আলোচনা না, আমি রাজনীতি বুঝি না, আসলে আমি বুঝি না। আর আমি ফেসবুক চালাই, কখনো এই রাজনীতি কে কি করলো এগুলো নিয়ে আমি কখনোই ঘাটাঘাটি করি না। বিশ্বাস করেন, আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, আমার ভালো লাগে না, বুঝি না, এজন্য বোঝার চেষ্টাও করি না। যতটুকু পারি ভালো লোক, সে যে দলের হোক, তাকে সাপোর্ট করি। ভাই কেমন আছেন, দোয়া করি আপনার জন্য, এতটুকু। ভাইয়েরা আমার, আলোচ্য বিষয় কি বলেন? কবর ও হাসর। কবরে যেতে হলে আগে কি করতে হবে? মরতে হবে নাকি? মৃত্যুর পরেই জীবিত লোক কি কবরে ঢুকানো হয়? আল্লাহ। ভাইয়েরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, খবরদার খবরদার, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ সতর্ক করে দিয়েছেন। এটা কি রাজনীতির আলোচনা? এই মুসলমান হওয়ার জন্য আল্লাহ কোন আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর চরমোনাইকে টার্গেট করে বলেন না, সবাইকে বলছেন। ইমানদারকে বলছেন, ইমানদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কথা বলেন ঠিক কিনা? এখন বাবাজিরা আমার, আমাদের মনে দুইটা প্রশ্ন জাগে। এক নম্বর হলো, আল্লাহ মুসলমান কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, মালিক মরণ কোন দিন হবে এটাও জানার দরকার, ঠিক কিনা? আল্লাহ তুমি যে নিষেধ করছো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে, মরণটা কোন দিন হবে এটাও জানার দরকার, মুসলমান কাকে বলা হয় এটাও জানার দরকার। এবার আসেন বাবাজিরা আমার, যে যে দল করেন না কেন, মুসলমান কাকে বলা হয়? আজকে বাবাই মুসলমান, দাদাই মুসলমান, মনে করি আমিও মুসলমান। না রে বাবা, না না, মুসলমানের খাতায় নাম উঠাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান এটা ভিন্ন
একটা জিনিস, ঠিক কিনা? কালেমা পড়লাম মুসলমান হইলাম না বাবা, কালেমা হইয়া মাত্র মুসলমানির ফরম ভর্তির ফরম পূরণ করলাম। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আপনি কলেজে ভর্তি হয়ে যান অথবা আপনার সন্তানকে কলেজে ভর্তি করেন, প্রতিটা স্কুল কলেজ মাদ্রাসার একটা ভর্তির ফরম আছে না নাই? এই ফরমের মধ্যে কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলা আপনি দেখে দেখে পূরণ করলেন, মানে এখানের ছাত্রের খাতায় মাত্র নাম উঠাইলেন, ঠিক কিনা? এখন পরিপূর্ণ ছাত্র হবেন কখন? যেই লেখাগুলো আপনি দেখছেন এগুলা যখন একটা একটা করে আমল করে ওস্তাদকে দেখায়া দিবেন, তখন হবে এই মাদ্রাসার, স্কুলের, কলেজের পরিপূর্ণ হাকিকতে ছাত্র, ঠিক কিনা? মুসলমান এটা ভিন্ন জিনিস, মুসলমানি এটা ভিন্ন জিনিস। ভর্তির ফরম পূরণ করলাম, কালিমা পড়লাম মানে ভর্তি ফরম পূরণ করলাম, এটার নাম মুসলমানি না। মুসলমান হওয়ার জন্য কি করণীয়? নিজের ইচ্ছা, নিজের খাহেশাত, নিজের গর্দানকে ঝুঁকায়া দেওয়ার নাম হলো মুসলমান। আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে নিজের গর্দানকে ঝুঁকায়া দেওয়ার নাম মুসলমানি। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। মুসলমান এটা ভিন্ন জিনিস। নবী আমার ডাক দিয়া বলে, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর নবী বলেন, এই যে একটা প্রশ্ন যে মুসলমান কাকে বলে, গর্দান ঝুঁকায় দেওয়ার নাম মুসলমানি। দ্বিতীয় নম্বর হলো মরণটা কোন দিন হবে। আল্লাহ, যদি মরণের খবরটা জানতে পারতাম তাহলে আমি মরণের আগে পরিপূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে পারতাম। এই মৃত্যুর খবর, মরণটা যে কোন দিন হবে এটা কিন্তু কেউ জানে না। নবীজি হাদিসের মধ্যে বলেন, ভাই বক্সের সাউন্ড আর একটু লাগবে আমার। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতু ক্বাবলা আন তামুতু। নবীজি বলেন, মরার আগে মরো। মরার আগে মরার ব্যাখ্যা হযরত উলামায়ে কিরাম দুইটা ব্যাখ্যা করেছেন। কয়টা? এক নম্বর ব্যাখ্যা হলো, মরণের আগে তোমার নফসটা যদি গুনাহ করার মন চায়, এই নফসের ইচ্ছা এবং খায়েশটাকে, এটাকে মাটি দিয়ে ফেলো, মেরে ফেলো। এটার নাম হলো মরার একটা ব্যাখ্যা। আর একটা মরার ব্যাখ্যা হলো মরণের আগে মরণের কথা বেশি বেশি স্মরণ করা। এবার শ্যামপুরের মুসলমান বলতে পারো, হুজুর মরণের কথা তো আমরা প্রতিদিনই স্মরণ করি, কত লাশ দেখতে পাই, কত লাশ তো নিজ হাতে গোসল করাই। ও কলিজার টুকরা যুবক, মরণের কথা স্মরণ কিন্তু এটার নাম না। মরণের কথা প্রতিদিন স্মরণ করলাম, গুনাহ করলাম, এটার নাম মরণের স্মরণ নয়। মরণের স্মরণ কাকে বলা হয়? আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক যাইয়া ডাক দিয়ে বলো, গো আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই, আগামী কাল যদি আপনার মরণটা নিশ্চিত, তাহলে আপনি কোন আমল করে কাটাইবেন? আমি যুবকও সেই আমল করে কাটাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুর রহমান ইবনে আবু নিআম রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলেন, এর যুবক, আল্লাহর গোলাম, তোমার প্রশ্ন হলো আগামীকাল যদি জানতে পারি মরণটা নিশ্চিত, তাহলে আজকে কোন আমল করে কাটাবো, এটাই জানতে চাইছো? বলা হ্যাঁ। এর যুবক, শুনে নাও, যদি আমি জানতে পারি আগামীকাল আমার মরণটা নিশ্চিত, 1 বছর আগে যে আমল করেছি, 1 মাস আগে যে আমল করেছি, 1 সপ্তাহ আগে যে আমল করেছি, কসম আল্লাহর, আজও সেই পুরানো আমলেই করে দিব। সুবহানাল্লাহ। যুবক এবারে ডাক দিয়ে বলো, ও আল্লাহর ওলি, মরণের ভয় বুঝি আপনার ভিতরে নাই? কবরের ভয় বুঝি আপনার ভিতরে নাই? কেন বললা বাবা এই কথা? ওগো আল্লাহর ওলি, মরণের আগে আপনি কি নতুন কোন আমলের প্রয়োজন আপনার নাই? যুবক কথাটা বলার পর আল্লাহর ওলি ডাক দেয়া, বাবা মরণের ভয় আছে বিদায়ী তো আমি নতুন আমল করব না, পুরান আমল করে কাটাবো। কেন আমল করব জানো?
যেদিন আমি জানতে পেরেছি মরণ আমার একদিন হবে রে, সেদিন থেকে আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, ও মালিক যতদিন দুনিয়া বেঁচে থাকবো জীবনে একটা গুনাহও করব না, যতদিন বেঁচে থাকবো জীবনে একটা নেক আমলও আমি ছাড়ব না। নারায়ে তাকবীর। শ্যামপুরের মুসলমান যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, আমরাও যদি এমন প্রতিজ্ঞা করতে পারি হায়াতের জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। বলো যুবক ভাই, মরণের আগের দিন নতুন কোন আমলের প্রয়োজন আছে? কারণ আমি তো জীবনের শুরু থেকেই মরণের জন্য সব সময় প্রস্তুত, ঠিক কি না? এক হাদিস শরীফের মধ্যে আসছে, তিন শ্রেণীর মানুষ দুনিয়ায় বসবাস করে। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহর বান্দা, এক শ্রেণীর মানুষ আছে এরা কাফের, বেঈমান, মুশরিক, আল্লাহ পাকের নাফরমানি করে, চিন্তা করে মরার পরে তো আমরা আর গুনাহ করার কোনো সুযোগ পাবো না, যা করার এখনই কইরে নি। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর নামদারি মুমিন আছে, এরাও তাদের সাথে তাল মিলায় কয় কবরে গেলে তো আর গুনাহ করার সুযোগ নাই, গাঁজা যা খাওয়ার দরকার এখনই খাই, সুদ যা খাওয়ার দরকার এখনই খাই, ঘুষ যা খাওয়ার দরকার এখনই খাই, বলে যত গুনাহ আছে এখনই করি, কবরে যাওয়ার পর আর গুনাহ করার সুযোগ নাই। আবার এদের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, ভেজাল মুক্ত আল্লাহর বান্দা, এরা চিন্তা করে মরণের আগে যা করার ইবাদত করে নেই, মরণের পরে ইবাদত করার সুযোগ আমি আর পাবো না, যা করার মরণের আগেই মালিকের গোলামি করে নেই। আছে না নাই?